হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে কতগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা আমি এইভাবে চপ করে নিচ্ছি, ফাইনলি চপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো চপ করে নেবেন, আমার ফাইনলি না হলেও রাফ চপ হবে, রাফ করে কাটলেও হবে। এইভাবে কেটে নেবেন। এবার আমি এখানে কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ভালোভাবে কুচিয়ে দিচ্ছি। আমি যে লাউ পাতাটা নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে আমি ভালো করে টুকরো করে কুচিয়ে নেবো। এইভাবে টুকরো করে রেখে দেবো। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। পুরনো বন্ধুদেরকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করে যাবেন। এখানে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 চা চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে, একটুখানি ভাজা হয়ে গেছে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে শেয়ার কমেন্টস করবেন। আমি এখানে রসুন আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভাজা করে নেব। হ্যাঁ, একটা জিনিস আমি ভুলে গেছি বলতে। নতুন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার কমেন্টস করবেন, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর পুরনো বন্ধুরা আপনারাও তাই করবেন। আপনারা যেভাবে সাপোর্ট করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং নতুন পুরনো উভয়ের জন্য রইল আমার ভালোবাসা। এবার আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেটা এখানে আমি পেঁয়াজগুলোকে সরিয়ে এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা সমস্তগুলো একটু বাদামি রঙের করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ পাতার টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হালকা করে আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব ঢেকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আমি আবার এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন লাউ শাকটা কিরম কমে এসেছে একদম, আর জলও বেরিয়েছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, এবং এতদিন পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করে যাবেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি।
এইভাবে পুরো লাউ পাতাটা আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার বাউলের মধ্যে, সব ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে এইটা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু। এর আগেও আমি লাউ পাতা বাটা করেছি, কিন্তু সেটা কাঁচা করেছিলাম। এবারে আমি এটাকে পাতাগুলোকে ভেজে তারপরে পেস্ট করেছি। ভিডিওটা ভালো লেগেছে আশা করছি। ধন্যবাদ।